প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো রয়েছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু 2025 সালে এপ্রিল মাসে 24-25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমরা পড়াশোনা করছো। এই যে তোমরা পরীক্ষাটা দিবা, তোমাদেরকে সঠিক সংক্ষিপ্ত এবং কমন উপযোগী সাজেশন রয়েছে? যদি না থাকে তাহলে আমাদের এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো এবং এখান থেকে তোমরা একটা ভালো পরিমাণ সাজেশন, কম পরিমাণ সাজেশন প্রশ্ন পড়ে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়ে আসতে পারবা। তা দেখতে পাচ্ছ, পেইড সাজেশন অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। বিষয় হলো আজকের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি। বিষয় কোড 231905। এই বিষয় কোডের উপর তোমাদেরকে মাত্র 5টি প্রশ্ন পেইড সাজেশন থেকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই 5টি প্রশ্ন তোমরা পেইড সাজেশন আমার কাছ থেকে নাও বা না নাও, ফ্রিতে যারা পড়ছো এই 5টি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা এবং কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করবা এবং তোমাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে সেটাও আমার কাছে জানাবা। যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করবা। এবার দেখে নেওয়া যাক রচনামূলক গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। এবারে পরীক্ষা আসার মতো 1971 সালে পাকিস্তান ভেঙে যাওয়ার কারণসমূহ বিশ্লেষণ করো। খুবই অধিকতর গুরুত্ব দিয়ে এই 5টি প্রশ্ন পড়ে নেবা। এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ এশিয়ার দেশসমূহ রাজনৈতিক অস্থিতিশীল থাকার কারণসমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার 3 নম্বর দেখে নেওয়া যাক নেপালের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে অবশ্যই পড়বা। আর ভিডিওতে আবারও বলছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা পুরো ভিডিও তোমাদের পরীক্ষার জন্য হয়তো আপডেট থাকবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো শ্রীলঙ্কার জাতি গঠন প্রক্রিয়ার মূল বাধাসমূহ ও জাতীয় সংহতির সমস্যাসমূহ আলোচনা করো। এবার 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন থেকে কয়টি প্রশ্ন তুমি এবার পরীক্ষায় পাবা সেটা যদি আমাকে প্রশ্ন করো, যদি বলো স্যার আমি কয়টা প্রশ্ন কমন পেতে পারি, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো 5টি প্রশ্নের মধ্যে তোমরা হয়তোবা 3 থেকে 4টি প্রশ্ন এবারে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো যেহেতু তোমরা 3 থেকে 4টি প্রশ্ন অধিকতর সরাসরিও পেয়ে যেতে পারো, 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন থেকে তোমরা ইজিলি 40 মার্কের অ্যান্সার করে আসতে পারবা। তাহলে আমি কি দিলাম তোমাদেরকে? শর্ট এবং কমন উপযোগী সাজেশন, যেটা তোমরা সবাই প্রত্যাশা করে থাকো। তাহলে এই কয়েকটি প্রশ্ন কেনই পড়বা না তোমরা? যদি এবারে পরীক্ষায় এসে যায় এই প্রশ্নগুলো অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।